নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন। 2025 মার্চ মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, বেশ কিছু রাশি আপনাদের সামনে অনুষ্ঠান করা হয়েছে। এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে, আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে, আপনাদের প্রেম ভালোবাসা কেমন থাকবে, প্লাস স্পেশাল যে জিনিসটা আপনাদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকা যারা ছাত্র ও ছাত্রী আছেন কি রঙের পেন ব্যবহার করলে পরে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে শুভ হবে, সব ডিটেলস নিয়ে আপনাদের সামনে আলোচনা। কুম্ভ রাশি জাতক বা জাতিকা সবার আগে জানতে হবে আপনার কিন্তু বর্তমান সময়ে শনি 7.5 চলছে, তাও দ্বিতীয় ফেজ সেটা শেষ হতে চলেছে। মার্চ মাসে আপনাদের দ্বিতীয় ফেজ শেষ হয়ে যাবে 29 তারিখে। আপনাদের জীবনে যেই ঝড়গুলো আপনারা প্রথম ফেজ ও দ্বিতীয় ফেজ যেটাকে আপনারা উপভোগ করেছেন, মকর রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা তৃতীয় ফেজে সেই জায়গা থেকে অনেকটাই শান্তি পাবেন, অনেকটাই আপনাদের জীবনে যা যা কষ্ট পেয়েছেন তা আস্তে আস্তে করে পুনরায় ফিরে পেতে পারেন। মানে কিছু জিনিস হারিয়েছে, আর্থিক কষ্ট পেয়েছেন, মানসিক টর্চার হয়েছেন, বিভিন্ন দিক থেকে আপনারা জর্জরিত হয়েছেন। এবারে আস্তে আস্তে করে আপনাদের জীবনে সব জীবন পুনরায় আবার ভালোভাবে পেতে চলেছেন, কিন্তু তাড়াহুড়ো নয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই সময় কুম্ভ রাশি জাতক বা জাতিকে কর্মের ক্ষেত্রে অনেকটাই শুভ। নতুন কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে। যারা কাজ অলরেডি করছেন তাদের প্রমোশন হওয়ার জায়গা দেখা দিচ্ছে। আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করলে পরে সেই জায়গাটা শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে। বিভিন্ন দিক থেকে আপনারা চাইছেন যে আপনারা কাজটাকে কোনোভাবে অনেক দিন ধরে ট্রাই করছেন, একটা প্রমোশন কিংবা ট্রান্সফার করা, অনেক দিন ধরে লাফাচ্ছেন যে এই জিনিসটা আমার হওয়ার দরকার, আমি এটা করতে চাই। আপনারা এই সময়টাকে কাজে লাগান, আপনাদের জীবনে কিন্তু এটা সুযোগ সুবিধা আপনারা পাবেন। কিন্তু সতর্ক থাকবেন কোনখানে, নিজের শরীরকে নিয়ে। যেমন একটা সাইড আপনার জীবনে ভালো দিচ্ছে তেমনি আর একটা সাইড আপনাকে কিন্তু নেগেটিভ দেবে। কি দেবে? আপনার শরীরকে কিন্তু সাথ দেবে না। শরীরের মধ্যে অলসতা, শরীরের মধ্যে কুঁড়েমি ব্যাপার, শরীরে এনার্জি কম হওয়া, শরীরকে চেস্টে ঠান্ডা লেগে যাওয়া, ব্যথাজনিত কোনো কষ্ট, যার কারণে আপনাকে কিন্তু কাজের জায়গায় একাধিক সমস্যায় পড়তে পারেন। শরীর স্বাস্থ্য কিন্তু অনুকূলে থাকবে না, এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এবারে আসি দাম্পত্য জীবন। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা হচ্ছে আপনাদের জীবনে কোনো সন্তান অথবা বাড়ির কোনো বড় ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাদের দাম্পত্য জীবনে একটা যে মানসিক অশান্তি সৃষ্টি হওয়া কিংবা পরিবারের যদি কেউ একটা ব্যক্তি, যদি আপনার সন্তান যদি অসুস্থ হয়, অটোমেটিকলি আপনার মেন্টালিটি কাজ করবে না, আপনার মাথা ঠিক থাকবে না, আপনার সন্তান সুস্থ হওয়ার জন্য আপনি চিন্তা করবেন। বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি যদি অসুস্থ থাকে তার মেডিকেলে ব্যয় হয়ে যাওয়া বিভিন্ন দিক থেকে, এমনি পরিবারের মধ্যে টেনশন হবেই হবে। এই যোগটাই আপনাদের দেখাচ্ছে বাড়িতে কোনো মানে শিশু সন্তান অথবা বয়স্ক কোনো ব্যক্তিদের কোনো মেডিকেলে কোনো সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে আমরা আর্থিক ব্যয় ও মানসিক কষ্ট আপনাদের জীবনে আসতে চলেছে। এই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি সতর্ক থাকবেন। এবারে আসে হচ্ছে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কেমন যাবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, মনে করছেন আপনাদের এই প্রেমটাকে বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছেন, তাহলে অবশ্যই এই মাসটাকে কাজে লাগাতে পারেন। আপনার পরিবারের বড় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা শুভ হবে। নতুন যারা প্রেমের জন্য চিন্তাভাবনা করছেন যে প্রেম আমরা করব কিংবা একটা প্রেম আসলে পরে ভালো হয় কিংবা কাউকে প্রপোজ করব, তাহলে কিন্তু আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার কিন্তু সেই জায়গাটা শুভ কানেকশন দেখাচ্ছে। যারা প্রেম অলরেডি করছেন তাদের মধ্যে অনেক দিন ধরে সমস্যা চলছিল, যেটা আমার কথার মধ্যে কোনোভাবে মিল নেই কিংবা দেখা সাক্ষাৎ নেই, কোনো কিছু মিল হচ্ছে না, তাহলে একটা জায়গায় যোগাযোগ করে টাইম দিয়ে আপনারা কথা বলুন, যে এই জায়গাটা ভুল হচ্ছে, নিজেদের মধ্যে বসে আলোচনা করুন, সেটার সমাধান হয়ে যাওয়ারও রাস্তা কিন্তু দেখা দিচ্ছে। তার মানে ওভারঅল প্রেম লাইফটাও কিন্তু ভালো হওয়ার জায়গা কিন্তু এখানে দেখাচ্ছে, তাহলে সেইভাবে আপনারা চলবেন। যেটা স্পেশাল জিনিস, কুম্ভ রাশির জাতক বা জাতিকা কি ছাত্রছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে শুভ রং হচ্ছে নীল। আপনি যদি নীল পেনের যে বডি কালারটা নীল রঙের যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে।
আরেকটা জিনিস আপনাদের ক্ষেত্রে এই সময় করতে হবে, যারা মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে কিংবা স্কুল পরীক্ষা দেবে, বিভিন্ন জায়গায় যারা পরীক্ষা দেবে, পড়ার যে টেবিল আছে, পড়ার যে টেবিল কিংবা পড়তে বসে যেই জায়গায় একটা গ্লাসের মধ্যে, একটা কাঁচের গ্লাসের মধ্যে 1 গ্লাস জল পরিপূর্ণ রাখবেন। বাড়িতে যদি কোনো একটা মুক্ত, আমাদের যে স্টোন যে মুক্ত হয়, যে কোনো মুক্ত আপনি ওই গ্লাসের মধ্যে দিয়ে রেখে দেবেন। সেই সন্তান সপ্তাহে সোমবার দিনকে ওই জলটা ওখানে রাখবেন, পরের সোমবার দিনকে ওই জলটাকে ফেলে আবার নতুন জল করে দেবেন। সেই জলটাকে নিয়ে গিয়ে কোনো তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবেন। এইটুকুনি কাজ যতদিন পরীক্ষা চলছে ততদিন আপনারা করবেন। পরীক্ষা হয়ে যাওয়ার পরে আর রাখার কোনো প্রয়োজন নেই। যতদিন পরীক্ষা থাকবে প্রতিদিন সোমবার করে ওই গ্লাসের মধ্যে জল একটা মুক্ত ভিজিয়ে রেখে দেবেন। সোমবারটা পরের সোমবারে আসবে যখন, ওই জলটাকে চেঞ্জ করে নতুন আবার জল দেবেন, পুরনো জলটা কোনো তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবেন। এইটুকুনি করুন, ছাত্রছাত্রীদের জন্য দেখবেন অনেকটা পড়াশোনার ক্ষেত্রে শুভ হয়ে যাবে। এবারে আসে বিভিন্ন সমস্যা তো হলো, ভালো আছে খারাপও আছে। উপায় কি? ভালোও তো আমি ভোগ করব, খারাপটাও আমি ভোগ করব। ভালো যখন ভোগ করে নিচ্ছি ভালোই কথা, কিন্তু খারাপটার সময় আমার যে সমস্যাগুলো আসবে কি সমাধান আছে? একমাত্র আমি শ্রী অজয় আপনাদের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে উপায় দিয়ে দিই, যেই উপায়গুলো করলে পরে আপনি যেই মাসটা, যেই কষ্টটা আপনি পাওয়ার কথা সেটা কিছুটা হলেও সমাধানের রাস্তা পাবেন। অবশ্যই আপনাদেরকে উপায় দেবো, তার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে প্রেস করুন। কিছু রাশি অনুযায়ী কোনো কিছু বক্তব্য যদি থাকে অবশ্যই কি কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। করবেন কি? কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি? কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে, একটা পাত্র নেবেন, মাটির কোনো পাত্র নেবেন কিংবা পাথরের কোনো পাত্র নেবেন কিংবা কাঁচের কোনো পাত্র নেবেন। এই 3টে জিনিস বলে দিলাম, মাটি, কাঁচ ও পাথর। তার মধ্যে অল্প একটুখানি আখের গুড় দেবেন, একটুখানি চিনি দেবেন আর অল্প একটু আটা দেবেন। এই 3টে জিনিস দিয়ে একটুখানি ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে, মানে একটুখানি ডালা টাইপের করবেন, একদম পাতলা করবেন না। নিয়ে আপনি বাড়ির বাইরে যখন আপনি কর্মস্থানে বেরোচ্ছেন, যে কোনো কাজের জায়গায় যাচ্ছেন কিংবা শুভ পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো একটা জায়গায় যাচ্ছেন, প্রতিদিন আপনি এই কাজটা করুন। অল্প একটুখানি করবেন, অল্প অল্প গুড় দিন, অল্প একটু চিনি দিন, অল্প আটা দিন, একটা ডালা বানান, একটা রুটি বানান মতন যেটা ডাল হয় সেরকম বানান। বাড়ির বাইরে যে কোনো কুকুর, রাস্তার যে কুকুর আছে সেই কুকুরকে ওটা খাইয়ে দিন, দিয়ে আপনি কাজে চলে যান। দেখুন আপনার জীবনে যে কোনো শত্রু, যে কোনো সমস্যা, যে কোনো বাধা যা আছে সব ওখানেই রিকভারি হয়ে যাবে। এইটুকুনি কাজ করুন, দেখুন আপনাদের জীবনে যেই এই সমস্যাগুলো আছে সমস্যার সমাধানের রাস্তা পাবে। করবেন আপনি, সমস্যা আপনার, সমাধানের রাস্তা আপনাকেই খুঁজতে হবে। উপায় আমার কাছে আছে, আপনাকে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা করুন, করে দেখুন আপনাদের পুরো মাসটা ভালো থাকবে। আজকে এখানে বিদায় জানাই, তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা, কোনো নেগেটিভ নয়, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।